প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অষ্টম বেতন কমিশন এবং বেতন বৃদ্ধি প্রসঙ্গে উঠে আসছে বিশেষ আর্জেন্ট সংবাদ আপডেট। এইমাত্র সবটা দেখে নিন, তবে কিন্তু সবটা স্পষ্ট হবে। অবশ্যই আর্জেন্ট তথ্য, আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, অষ্টম বেতন কমিশনের প্রসঙ্গ এবং 186% বেতন বৃদ্ধি নিয়ে কার্যত একটি আর্জেন্ট সংবাদ আপডেট উঠে এলো। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, 2024 সাল প্রায় কিন্তু শেষের দিকে এগোচ্ছে এবং মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে কার্যত প্রতিদিনই কিন্তু একটা গুঞ্জন উঠছে বা তা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 1 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা নতুন বেতন কমিশন গঠনের ঘোষণায় অপেক্ষায় রয়েছেন। এরই মধ্যে একটি দাবি ঘিরে কার্যত চাঞ্চল্য কিন্তু তৈরি হয়েছে। অষ্টম বেতন কমিশন লাগু হলে কর্মচারীদের 186% 186% বাড়বে কিন্তু বেতন, এমনই কিন্তু দাবি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের জন্য সম্মানীয় প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে আবেদন করেছেন। সেখানে অবিলম্বে বেতন কমিশন গঠন এবং লাগু করার কিন্তু অনুরোধ করা হয়েছে, যেটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসছে। তবে এই বিষয়ে কনফার্মেশন হয়েছে কিনা কোনো তথ্য আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি এবং এই বিষয়ে কিন্তু তার সত্যতা আমাদের চ্যানেলের তরফ থেকে যাচাই করা হয়নি। যতটুকু সামাজিক গণমাধ্যমে উঠে এসেছে সেটাই কিন্তু এখানে তুলে ধরবার জন্য চেষ্টা করা হলো। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, কনফেডারেশন বলেছে মহামারী পরিস্থিতির পরে উৎপাদন শিল্প, নির্মাণ, স্বাস্থ্য পরিষেবা খাত ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অপ্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে। উচ্চ সুদের হারও কর্মচারী পেনশনভোগীদের উপর বিরূপ প্রভাব ফেলছে। মুদ্রাস্ফীতি বেড়েছে, গড়ে 4% থেকে 7%-এর পরিসর প্রায় 5.5%। উচ্চ মুদ্রাস্ফীতির হারের কারণে প্রকৃত অর্থের মূল্য গত 9 বছরে উল্লেখযোগ্যভাবে কমে গেছে, বিশেষ করে কোভিড পরিস্থিতির পরে। এর ফলে কিন্তু কর্মচারী সংগঠনটি সম্মানীয় প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে অনুরোধ করেছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো প্রতি 5 বছর পর পর সংশোধন করা উচিত, যে বিষয়টি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। প্রসঙ্গত এখানে উল্লেখ্য, ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি NCJCM এর স্টাফ সাইডের সম্মানীয় সেক্রেটারি মহাশয় এর আগে ইতিপূর্বে বলেছিলেন যে আসন্ন অষ্টম বেতন কমিশন অন্তত 2.86 এর ফিটমেন্ট ফ্যাক্টর সুপারিশ করবে। যদি অষ্টম বেতন কমিশন কর্মচারীদের মেলে এবং সরকার এই ফিটমেন্ট ফ্যাক্টরটিকে ঠিক করে দেয়, তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন 18,000 থেকে 51,480 টাকায় উন্নীত হবে এবং সেক্ষেত্রে 186% অর্থাৎ 186% 186% বেতন কিন্তু বৃদ্ধি হবে। আর পেনশনভোগীদের ন্যূনতম পেনশন 9,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 25,740 টাকা হবে, যে তথ্য আপডেট অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। যতটুকু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে নিউজ পোর্টালে খবর উঠে আসলো, সবটাই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার জন্য চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন এটুকুই। সকালে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।